একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। যখন তিনি শ্মশান করে দেওয়ার পক্ষে সওয়াল করছেন, যখন তার অফিস থেকে সাদা থান পাওয়া যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে কোন জায়গাতে সে চলে গিয়েছিল। গ্রেট ক্যালকাটা কিলিং ঠিক যেরকম হয়েছিল, ঠিক একইভাবে গ্রেট ওয়েস্ট বেঙ্গল কিলিং তৈরি হতো, যার নায়ক এই মুহূর্তে থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন আগেরটা ছিলেন সোহরাওয়ার্দী, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন এমপি কার্যালয় থেকে এভাবে একের পর এক সাদা থান উদ্ধার হলো, তখন এটা স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীরের সঙ্গে মিলে হিন্দু গণহত্যার ছক কষেছিলেন। ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে কি করে এসব ইসলামিক জিহাদিস্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদেরকে গুন্ডাতে পরিণত করে এভাবে ভোট লুট করিয়ে, হত্যা করিয়ে, খুন করিয়ে, সাদা থান বাড়ি বাড়ি এদেরকে দিয়ে পাঠানো, এই সমস্ত কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন কি করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু গণহত্যার ছক কষেছিলেন। সেই কারণে তার এমপি অফিস থেকে, অর্থাৎ আমতলাতে যে এমপি অফিস ইতিমধ্যে ভাঙা হয়েছে বেআইনি নির্মাণের কারণে, তার ভেতর থেকে পাওয়া গেল গাদাগুচ্ছের থান, সাদা থান। আচ্ছা, একটা এমপির অফিসে সাদা থান কেন থাকবে? কেন থাকবে? শুধু সাদা থানই কেন? বোরখা নয় কেন? হিজাব নয় কেন? সাদা থানই কেন? এইটা হলো মুদ্রা বক্তব্য। অর্থাৎ স্পষ্ট হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু গণহত্যার ছক কষেছিলেন। আমার জানা নেই সেটা শুধু ডায়মন্ড হারবার কিনা বা তার পাশাপাশি সমগ্র রাজ্যের জন্য কিনা, এটা আমার জানা নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি কার্যালয় থেকে পাওয়া গেল বা এমপি অফিস থেকে পাওয়া গেল সাদা থানের বস্তা। কাতারে কাতারে সাদা থান উদ্ধার হচ্ছে। এর আগে তৃণমূলের বিভিন্ন পার্টি অফিসে সাদা থান উদ্ধার হতে আমরা দেখেছি। আমরা জানি তৃণমূল কংগ্রেসের নিচুতলার যে সমস্ত গুন্ডারা রয়েছে তারা ঘুরে ফিরে এই জিনিসটা করে, অর্থাৎ এই সাদা থান দিয়ে ভয় দেখানো, বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া, এই ভয়গুলো দেখায় ভোট লুটের জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন এমপি কার্যালয় থেকে এভাবে একের পর এক সাদা থান উদ্ধার হলো, তখন এটা স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীরের সঙ্গে মিলে হিন্দু গণহত্যার ছক কষেছিলেন। এর উত্তরটা কে দেবে? আমি যেই কথাটা বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানো সংক্রান্ত বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন। ডিজে বাজানো নিয়ে মন্তব্য, তারপর শ্মশান তৈরি করে দেওয়া নিয়ে মন্তব্য। একবার শুনে নিন, তারপর গোটা প্রতিবেদনে আসবো। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছ, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। এবার দেখুন, ডিজে বাজানোর কথা যখন বলছেন, অর্থাৎ এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডিজে বাজানো মানে একটা সামাজিক যে মারপিটের যে পরিস্থিতি, একটা সাম্প্রদায়িক অশান্তির পরিস্থিতি, একটা ভ্যান্ডালিজমের পরিস্থিতি, সেটা তৈরি করতো ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, সেটাও একটা বিষয়। তারপরের বক্তব্যটা অত্যন্ত ভয়ঙ্কর। জাহাঙ্গীর বলছিল একটা শ্মশান করে দিতে। সবই করে দিলে দাদা, একটা শ্মশান করে দিন। তো শ্মশান করে দেব, 4 তারিখের পর অনেকে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবেন, শ্মশানে যাবেন। মানুষের মৃত্যু কামনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্মশান তৈরি করার পক্ষে সওয়াল করছেন। বেশ, আচ্ছা কেবলমাত্র শ্মশানই কেন? কোনো গোরস্থান কেন নয়? টাওয়ার অফ সাইলেন্স কেন নয়? শ্মশানই কেন? কারণ শ্মশানে হিন্দুদের শেষকৃত্য সম্পন্ন হয়, সেই কারণের জন্য। এইখান থেকে বোঝা গিয়েছিল হিন্দু গণহত্যার ছক কষেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আরো প্রতিষ্ঠা পেল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমএলএ কার্যালয় থেকে, মাফ করবেন এমপি কার্যালয় থেকে পাওয়া গেল এই বস্তা বস্তা সাদা থান। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্ল্যানই করে ফেলেছিলেন যে এই নির্বাচনে যদি বিজেপি হারে, হিন্দুরা হারে, তাহলে ইসলামিক সাম্রাজ্য গড়ে তুলতে তিনি এই সাদা থান দিয়ে দিয়ে বাড়িতে পাঠাবেন এবং যারা হিন্দুরা রয়েছেন তাদেরকে হত্যা করবেন। এই ছিল প্ল্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছেন হাইকোর্টে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা নিয়ে সমালোচনা করছেন। তিনি যে সমালোচনাটা করছেন একবার একটু ছোট করে শুনে নিন।
তারপরে বাকিটায় আসছি। গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতির যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অবধি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। আপনারা শুনলেন। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সাইকো? অভিজিৎ দাস ববি বলছেন, এটা আমি নই। বলছেন যে একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে তিনি এভাবে ইসলামিক সাম্রাজ্যবাদ গড়ার পক্ষে কেন সওয়াল করছিলেন? এই সাদা থানটাকে রাখা, সাদা থান ব্যবহার করা, সাদা থান কালেকশনে রেখে বাড়ি বাড়ি পাঠানো, এটা তো একটা ইসলামিক সাম্রাজ্যবাদী শক্তি। ধরে নিন মুঘলরা, ধরে নিন সুলতানরা, তারা এসব করতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কেন করছেন? জাহাঙ্গীর ইতিমধ্যে অ্যারেস্ট। জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করে এরকম অনেক তথ্যই পাওয়া গিয়েছে। শওকত গ্রেপ্তার, শওকতকে জিজ্ঞাসা করে এমন অনেক তথ্য পাওয়া গিয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডানহাত বলুন, বাহাত বলুন, যত গুন্ডা বলুন, সবটাই কিন্তু মুসলমান। হিন্দু মুসলমান করছে না, কিন্তু এটা কিন্তু মুসলমান। আপনি ভালো করে দেখুন, জাহাঙ্গীর ধর্মীয়ভাবে মুসলমান, জাহাঙ্গীরের স্ত্রী ধর্মীয়ভাবে মুসলমান। এখন জাহাঙ্গীরকে ঘোরানো হচ্ছে এদিক ওদিক হাফ প্যান্ট পরিয়ে। শওকত মোল্লা মুসলমান, ঘোরাফেরা করা হচ্ছে, ঘুরছে। এখন পুলিশের হেফাজতে রাস্তায় দড়ি বেঁধে এদেরকে ঘোরানো হচ্ছে। এরা মানুষের কাছে ক্ষমা চাইছে, হিন্দুদের কাছে ক্ষমা চাইছে। আজকে এইটাই চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে, বন্দ্যোপাধ্যায় তো ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে কি করে এসব ইসলামিক জিহাদিস্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদেরকে গুন্ডাতে পরিণত করে এভাবে ভোট লুট করিয়ে, হত্যা করিয়ে, খুন করিয়ে, সাদা থান বাড়ি বাড়ি এদেরকে দিয়ে পাঠানো, এই সমস্ত কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন কি করে? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ঘুরপথে মুঘল সুলতানের বংশধর? এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কি চাইছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি চাইছিল? সাদা থান উদ্ধার হচ্ছে, বুরখা বা হিজাব এগুলো উদ্ধার হচ্ছে না। অর্থাৎ এগুলো সামাজিক কাজকর্মের জন্য নয়। সাদা থান উদ্ধার হচ্ছে পরিবারের যারা কর্তারা রয়েছেন তাদেরকে খুন করে, তাদেরকে হত্যা করে স্ত্রীদের সাদা থান হাতে ধরিয়ে দেওয়া। এটাই ছিল মূল টার্গেট, এটাই ছিল মূল টার্গেট। নাহলে ওই কথাটা বলে যে শ্মশান করে দেবো। কেন বলছেন না যে গোরস্থান বা টাওয়ার অফ সাইলেন্স বা অন্যান্য যে সমস্ত ধর্মীয়ভাবে যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো নির্মাণ করে দেবো, এসব না বলে কেবলমাত্র শ্মশানই কেন? এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলে যে দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। এর কারণটা এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে। যখন তিনি শ্মশান করে দেওয়ার পক্ষে সওয়াল করছেন, যখন তার অফিস থেকে সাদা থান পাওয়া যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে কোন জায়গাতে সে চলে গিয়েছিল। অর্থাৎ এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইকো কিনা প্রশ্ন তুলছেন অভিজিৎ দাস ববি। কি ভয়ঙ্কর ভাবুন। আজকে যদি 4 তারিখের পর যদি আজকে তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে কি হতো? কি হতো? হিন্দু গণহত্যা হতো। আরেকটা 46-এর গ্রেট ক্যালকাটা কিলিং ঠিক যেরকম হয়েছিল, ঠিক একইভাবে গ্রেট ওয়েস্ট বেঙ্গল কিলিং তৈরি হতো, যার নায়ক এই মুহূর্তে থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন আগেরটা ছিলেন সৌরাবর্দী। এই ভয়ঙ্কর পরিস্থিতি, হিন্দুদের সজাগ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসে যত ক্যাডাররা রয়েছেন তার থেকে 60% মুসলমান ক্যাডার।
হিন্দু ক্যাডার কার্যত তৃণমূল কংগ্রেসে নেই, ম্যাক্সিমাম মুসলমান ক্যাডার। এবং যে সমস্ত মুসলমান নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন তারা বেরিয়ে এসছেন, কারণ তারা সেখানে তাদের যে ইসলামিক ভাবধারা সেটাকে প্রতিষ্ঠা করতে পারছিলেন না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্মের না হয়েও, তিনি একজন ব্রাহ্মণ হয়েও তার সাকরেদদের নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যে তিনি ইসলামিক জিহাদিস্ট, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রাজ্য গঠনের জন্য তিনি একাই কাণ্ডারি, এমনটা একটা পরিস্থিতি তৈরি করেছিলেন। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির সহ একাধিক মুসলমান নেতারা তারা দল ছেড়ে বেরিয়ে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বেরিয়ে এসছেন। ভাবতে পারছেন? না হলে এরকম সাদা থান পাওয়া যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে আবার সেই সাদা থানের বস্তাতে। এরা কোনো রকম কোনো সামাজিক কাজকর্মের জন্য সাদা থান রাখা হয়নি। তাহলে বোরখাও রাখা থাকতো, তাহলে হিজাবও রাখা থাকতো, তাহলে পাঞ্জাবিও রাখা থাকতো, তাহলে শাড়িও রাখা থাকতো। কেবলমাত্র সাদা থান, কেবলমাত্র সাদা থান, এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম এবং বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল, সাবেক টুইট, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।